একটা বাচ্চা আছে শুনলাম বাপ নাই এতিম, এই বাচ্চা টাকা দেবে কোত্থেকে? ওরা চলে বোধহয় কষ্ট করে, চলেন ফেরত চলে যাই। হালিমার স্বামী বলল এসে পড়ছি, সামান্য একটু রাস্তা চলো যাই। ওনারা আসলেন মুদিপাড়ায়। হালিমার স্বামী আর ছেলের নাম নাকি আব্দুল্লাহ, ছেলের নাম কি? তিনজন মিলে মুদিপাড়া মসজিদের সামনে আসছে। আয়সা দেখে যে আমরা আবুল কাসেম হুজুর দাঁড়াই রয়েছি। তো দেখে সেটা হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার বাড়ি কই? বাড়ি কই কই যা লাভ নাই, এখানে 30 বছর ইমামতি করি, এমন কোনো ঘর নাই দাওয়াত খাই নাই, দাওয়াত খাইতে খেতে তামা করে ফেলাইছি, কি লাগবে বলেন সব চিনি। কই হুজুর এখানে নাকি একটা বাচ্চা আছে মোহাম্মদ। ও ওর কথা বলতেছে? আমাদের আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে মোহাম্মদ, তার তো আব্বা নাই, কি হয়েছে? কয় না আসছিলাম নেওয়ার জন্য, ঘরটা কোনটা? তো হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই কাবার কেনারে। যখন হালিমার স্বামী আসছে আইসা বলতেছে যে ভাই মোহাম্মদের ঘর কোনটা? দেখাই দিছে ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ মোহাম্মদের আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে মহিলা মানুষ। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, ও স্বামী আমার, আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না, এই ঘরটাতে পুরুষ নাই, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়া বাচ্চাটা দেখে আসি, যদি পছন্দ হয় নেব, নাইলে নাই। হালিমার স্বামী কয় ঠিক আছে যাও, দেখো পছন্দ হয় নাকি। আবার হালিমার স্বামী আব্দুল্লাহকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন। হালিমা দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য, আপনার ঘরে কি একটা বাচ্চা নাই? মা বেনা ডাক দেয়া কয় হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আবার ঘরের সামনে দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ তো আমার বাচ্চার খবরও নিল না। আমার বাচ্চার তিন বলে, আমার বাচ্চার স্বামী বাচ্চার বাবা নাই বলে একটা লোক খবর নিল না। হালিমা তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি বড় মায়া। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা আবার ঘরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরে গিয়ে ঢুকে দেখি আসন পেতে মা আমেনা বসে আছেন বিছানার উপরে, ছোট একটা বাচ্চা কোলের উপরে ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা। আমি গিয়ে ঢুকলাম, আমি বললাম আমেনা, ও আমেনা, এই বাচ্চা নেব এমন কত কথা নাই আমেনা, বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। ও আমেনা, বাচ্চারা দেখতে চাই। আমেনা ডাক দিয়া কয় দেখা নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয় যখন পর্দাটা সরে গেল আমি তাকায় দেখলাম জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর দেখি না। আমি জীবনে এমন বাচ্চা দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হতে পারে আমার জানা ছিল না। এটা কেমন বাচ্চা? আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি বাচ্চাটার দিকে। হালিমা কয় আমার নজর ফিরতেছে না, বাচ্চার দিকে তাকিয়ে আছি। এটা কেমন বাচ্চা? ঘুমাইতেছে আরামে। জীবনে কত বাচ্চা দেখলাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আজম সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছ এর চেয়ে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে হালিমা? আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। আর চেয়ে সুন্দর করে আল্লাহর কাউকে বানায় নাই। তুমি দেখবা কেমনে গো হালিমা?
আবার হালিমা কয়, আমি দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চা তো আমারে দেখে না। মনে মনে দোয়া করতেছিলাম বাচ্চারা যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি আমার বিস্ময়ে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা খুলে গেল। আমি পলক নড়ে তাকিয়ে আছি। কি সুন্দর চোখ, চোখটা রক্তিম সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। বাচ্চাটা আবার আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চাও তাকিয়ে আছে আমার দিকে। সে কি বুঝছে আমি বুঝি নাই। এই ছোট বাচ্চা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পরে ঠোঁটের কোণাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী, ও স্বামী, এই আমেরা যদি একটা টাকাও না দেয়, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চার মা যদি একটা টাকাও দিতে না পারে, আমি বাচ্চা ফেলে যাব না গো স্বামী, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেলা, ও আমেলা, বাচ্চাটা তাড়াতাড়ি আমার কুলে দাও গো আমেনা। আমেনা ডাক দেয়া কইলে, বড় আজব বাচ্চা গো হালিমা, বাচ্চা নেবা সাবধানে রাখা লাগবে। কয়, বুঝলাম না। কয়, 10 মাস 10 দিন মোহাম্মদ আমার পেটে ছিল, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিল আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিল আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। একে আজব বাচ্চা গো আমি হালিমা। আমি তারে বুকের দুধ খাওয়াইলে খায়, না দিলে কান্না করে না। আজব বাচ্চা হালিমা। এটার জন্য বা আমার তারে নিয়ে বড় দুঃখ। আমি তার মা, আমি তার বাবা, তার আব্বা দুনিয়াতে নাই। যদি তার আব্বা দুনিয়াতে থাকতো, এই চাঁদের টুকরা বাচ্চা দেখতো, কতই না খুশি হতো। হালিমা, ও হালিমা, এই বাচ্চা নেবাটা তোমার কাছে আমানত। শুনো শুনো শুনো, এই বাচ্চার জন্য আমি একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি গরিব মানুষ, আমি মহিলা মানুষ, একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ, মহান আল্লাহ, তার বন্ধু নবীর এমনি রাখেন নাই। আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায়, আমি ওয়াশরুমে জেগেছি গোসল করব। আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, আমার এই বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না। আমি ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকলাম। হঠাৎ করে দেখলাম, শুনলাম কান পেতে কি যেন নড়াচড়া করে। আমি তাড়াতাড়ি করে জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি অবাক বিস্ময়ে তাকাইয়া দেখলাম উপরের দিকে। তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ
আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। দিনাজপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না রে ভাই, সব দোয়া এক দোয়া না, মন দিয়ে শোনো আমার মায়েরা, আমার বোনেরা। এবার হালিমাও কান্দে, আমেনাও কান্দে। হালিমা কয়ে দাও দাও দাও, আমেনা দাও, বাচ্চা আমার কাছে আমানত। এবার আমেনা কান্দে, কয় বাচ্চাটা চলে গেলে আমি একা হয়ে যাব, না দিয়েও উপায় নাই, বাচ্চা দিয়ে দেওয়া হলো। হালিমা আবার কুলের ভিতরে বাচ্চা নিলেন, বাইরে হালিমা কয় যেই মাত্র আমি কুলের ভিতরে বাচ্চা নিলাম, খোদার কসম আমি কুলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমি টের পাইলাম আসার পথে আমার ছেলে, কি নাম, আব্দুল্লাহ, বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ আমার ছেলে পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি মোহাম্মদকে কুলে নিয়ে এক বুকে লাগালাম, চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি এক বুকের দুধ শেষ করে আবার আরেক বুকে লাগালাম, মোহাম্মদ আর হা করে না, দুধে আর মুখে লাগায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এটা আসলে আজব বাচ্চা, এক বুকের দুধ খায়, আরেক বুকে দিলে খায় না, বুঝলাম না ঘটনা কি। হালিমা তখনও বুঝে নাই। মোহাম্মদকে একটু দুধ খাওয়াইয়া হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আমার আব্দুল্লাহকে একটু কুলে দেন, আপনি মোহাম্মদকে ধরেন। আল্লাহর নবীকে আব্দুল্লাহর আব্বা কুলে নিলেন। আব্দুল্লাহকে কুলে নেওয়ার পরে আল্লাহর নবী যেই বুকের দুধ খেয়েছে, আব্দুল্লাহর যখন মুখ লাগায়, আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না, যেটা থেকে নবীজি খায় নাই ওই বুকে লাগাইলে আব্দুল্লাহ চপ চপ করে খায়। হালিমাকে আমি সেই দিন বুঝে ফেলেছি নবী কত, তিনি যে একজন কিচ্ছু, এটা আমি বুঝে ফেলেছি। মানবতার নবী কারে কয়? হ্যাঁ, আমরা মুসলমান না, শতকরা 92 জন এই দেশে মুসলমান। এই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত দিয়া। এই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা বলো? কি অপরাধ তাদের? তোমরা কম করেছো? মসজিদের মিনার থেকে, মিম্বার থেকে তোমরা কোরআনের পক্ষে কথা বলার কারণে দলের বিরুদ্ধে কথা গেলে তোমরা ফোন দিয়ে জানাই দাও যে ইমাম সাহেব আর আসার দরকার নাই, আমরা অন্য হুজুর দেখে ফেলছি। তোমরা ইমামের চাকরি খেয়ে ফেলেছ। এই মঞ্চের বসে বসে কোরআনের আলোচনা যখন ওলামায়ে কেরাম করেছে, তোমরা আলেমদেরকে বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছো মঞ্চ থেকে। ঠিক কিনা বলো? এই বাংলাদেশ মুসলমানের দেশ, তামাশা। শুধু শুধু মানুষের পতন আসে না, যখন আল্লাহ বিরুদ্ধে চলে যায়, গোটা পৃথিবীর মানুষ পক্ষে থাকলো তখন আর তার কোনো উপকার হয় না। ঠিক কিনা কর? কি হবে আপনি? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যখন চোখ ফিরাই দেয় তখন আল্লাহর ফয়সালা আপনি অবধারিত। আজকে গাড়িতে আসার সাথে সাথে আমার জামাই উনি বলতেছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ বিপক্ষে চলে গেলে দুনিয়ার সবাই মিলে পক্ষে থাকলেও আর কোনো কাজ হয় না। এটাই বাস্তবতা। ঠিক কিনা কর? যেরকম ঠিক কিনা? সকলরা বেশি নারীজ সব কিছু আপনি গোয়েন্দা, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী আপনার দলীয় ক্যাডারে পরিণত করেছেন, কিন্তু লাভটা হলো কি বলো? লাভটা হলো কি? আল্লাহর ফয়সালা যখন আসলো তখন তো ফয়সালা ওইভাবেই চলে গেল। এটাই হচ্ছে মানুষের। তারপরও শিক্ষা হয় না, তারপরও শিক্ষা হয় না। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ঠিক কিনা বলে? তাহলে কয়টা জিনিস দিছে আল্লাহ? কথা কনা কয়টা? 1 নম্বরে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 2 নম্বরে কোরআনুল কারীম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে হেদায়েত, যারা ভয় পাওয়া মানুষ, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহর মকবুল বান্দা হতে চায়, তাদের গাইডলাইন হচ্ছে কোরআন। তারা বিধান মানবে আল্লাহর, তরিকা মানবে নবীজির, এর বাইরে তাদের কোনো রাস্তা নাই। ঠিক কিনা কর?
কোনো মুসলমানের এই দুইটার বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনি বিধান মানবেন আল্লাহ, বিধান মানবেন আল্লাহ, আর তরিকা মানবেন নবীজির। এর বাইরে যাবেন তো আপনি বিপদে পড়বেন। কারণ মানুষ বানিয়েছেন কে? তো মানুষ কোন পথে চললে ভালো হবে এটা সবচেয়ে বেশি জানেন কে? আবুল কাসেম সরকার, নাগাইশের পীর সাহেব, আমাদের আবুল কাসেম হুজুর, জানেন কে? বানিয়েছেন তিনি, তিনিই তো সব সম্পর্কে জানেন ভালো। এই কপাল যার সাজদা হবে তার, কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি। আর যে হুকুম মানব তার, সৃষ্টি যার, ঠিক কিনা কম? সৃষ্টি যার বাইরে কারো হুকুম মানা যাবে? আমরা কার সৃষ্টি? আর না, এই ব্যাপারে আর কথা না। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষগুলো কাকল দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে মানুষগুলো চলবে কেমনে? এই জন্য আমার ভাই বলেছিলেন, আল্লাহ ডেকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অনুসরণ অনুকরণ করব শুধু নবীজির। যদি আল্লাহকে ভালোবাসতে চাই, অনুসরণ অনুকরণ ভালোবাসা হবে নবীর জন্য। আর যদি নবীর অনুকরণ অনুসরণ হয়, ফাত্তাবিউনি, যদি নবীর অনুসরণ অনুকরণ করা হয়, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন ভালোবাসা হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কার? এই ওয়াদা কার? আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর সম্পর্কে ধারণা জানতে চাইলেন। আমরা আল্লাহকে বলে দিলাম, আপনার ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল ডিসিশন। ইবাদত পাওনা তিনি, চাইব তার কাছে, দিতে পারেন তিনি। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সব কিছু। তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের সিদ্ধান্ত। এর বাইরে কোনো কথা আছে নাকি আমাদের? তিনি আমাদের রব, তিনি আমাদের সব, এটাই আমাদের মূল সিদ্ধান্ত। এখন আমরা জানতে চাইলাম, আল্লাহ বুঝলাম সব আপনি, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ আমাদেরকে ডেকে কয়, নবী সম্পর্কে জানতে চাও? আল্লাহ কোরআন দিলেন, কোরআনে বলে দিলেন। সবাই মহব্বতের সাথে মজা করে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই মনে হবে যেন আপনি একেবারে চোখের পানি চলে আসে। মজা করে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আমার নবীর ব্যাপারে এত মজা করে আবার পড়েন আমরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনে মজা করে আরো বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن
ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলে দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী যেই রহমত দেওয়া হয়েছিলেন তালাহুম, আপনার মনটাকে সকলের জন্য আল্লাহ নরম করে বানিয়েছেন। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবী কত নরম। ও মুসলমান, যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, গভীর খেয়াল, খুব মনোযোগ। আমরা শেষে বসো, উঠো না, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমিন কর। যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ আনলেন, তৎকালীন জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, আবার সে বংশাবলী মানুষ কয় কারে? যার লাঠির জোর বেশি, যার ছেলে বেশি, যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, যার দল ক্ষমতায়, আমরা মনে করি ওই মানুষটা হলো সবচেয়ে সম্ভ্রান্ত। কিন্তু ভাই, সম্ভ্রান্তের এটা সংজ্ঞা না। মনে রাখবা, টাকার জোর, সন্তানের জোর মানুষের চিরদিন থাকে না। আজকে আছে তো কালকে নাই, কচু পাতার পানির মতো, ঠিক কিনা? বাস্তব ঘটনা শুনেন। আমরা দেশের মানুষ, 3 কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? কথা কন, কয় কারণে? 1 নম্বরে যদি তার এই সন্তান বেশি হয়, 1 নম্বরে ধন, যদি টাকা বেশি হয়। যখন টাকা বেশি হয়ে যায়, আমি এসে দেখলাম যে অনেক জায়গায় বাংলাদেশে একটা সামঞ্জস্যতা আছে, ধনী গরিবের মাঝে বেশি ভেদাভেদ নাই, একেবারে আকাশ আর জমিন এমন পার্থক্য নাই। কিন্তু কিছু কিছু এলাকায় আছে ধনী আরও ধনী, গরিব আরও গরিব, যার নাই একেবারে নাই, যার আছে আকাশ পরিমাণ আছে। তখন ওই মানুষগুলো যখন দেখেছে তার তো একবারে নাই, তখন তার উপরে মানুষ জুলুম করে। ওই যে একবারে নাই, সে তো খেটে খাওয়া মানুষ, তার তো হাত পাতা লাগিয়ে গিয়া তখন ওই ধনী মানুষটা মানুষকে আর মানুষ মনে করে না, ঠিক কিনা করে? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি মনে রাখবেন, আজকে আপনার টাকা আছে, এই টাকাটা কালকে যে আরেকজনের যাবে না, আরেকজনের কাছে আপনি বুঝলেন কেমনি? আপনার টাকাটা বেশি দিন থাকবে না তো। আমাদের গ্রামে একজন মুরব্বী মানুষ ছিল, উনি প্রায় বলতো, আমরা দাদা দাদা রাখতাম, উনি প্রায় বলতো, নাতি, আল্লাহর কাছে টাকার বস্তা একটা, এটা কয়েকদিন নদীর এই পারে, কয়েকদিন নদীর ওই পারে, কয়েকদিন এর কাছে, কয়েকদিন ওর কাছে। এটাই হলো পৃথিবীর নিয়ম। কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না। এই যে 1 নম্বরে ধন থাকলে মানুষ মানুষের উপরে জুলুম করে, মনে করে আমি জুলুম করা সহজ, আমার কোনো প্রতিকার হবে না, কারণ তার তো টাকা আছে। সে টাকা দিয়ে থানা বায়েস্ট করে ফেলবে, তে গ্রামের মুরলকে টাকা দিয়ে কিনে ফেলবে, তে টাকা দিয়ে মাস্তান পালবে, সে টাকার কারণে মানুষের উপরে জুলুম করে। এটা মোটেও সমীচীন কোনো কাজ না, এটা মনুষ্যত্বের কাজ না। 2 নম্বর হলো জ্বর, জাল, এই লাঠির জোর বেশি। মনে করেন আপনার 7টা ছেলে, একেবারে 7টাই যুবক, তা আপনি সমাজের ভিতরে কেমনে চলবেন? এখানে গিয়া এই প্যাঁচ লাগায়, ওই প্যাঁচ লাগায়, আরও 7 ছেলে এসা মানুষকে ধমক দিয়া যায়। এইরকম এক ঘটনা যে উনি চা খাইয়া, এই 7 ছেলের আব্বা চা খাইয়া বাকি লাগাইছে আপনার 2,500 টাকা। চা, 1 কাপ চায়ের দাম 5 টাকা। দোকানদারের ফুজিটা কি? সে এই লুঙ্গি দিয়ে ফেসাইয়া বাড়ি থেকে একটা টেলিভিশন আনে আর নেয়, এটা হলো তার ফুজি। আর 4-5টা কাপ আছে, মুদি দোকান থেকে চিনি আর চাফাতা আনে বাকি। আর গাভীর যে মালিক, ও দুধ দিয়া যায়, বিকেলে আইনা টাকা নিয়ে যায় চা বেচা হইলে। এই দোকানে যদি 2,500 টাকা বাকি হয়, তাহলে হে বাঁচবো কেমনে? তো একদিন টাকা খুঁজছে, ভাই আপনি তো চা খাইয়া 2,500 টাকা বাকি লাগাইছেন, টাকাটা দিবেন না? হ্যাঁ, আরে দুনিয়াতে কি ইজ্জত বলতে আর কিছু থাকবে না? আমি তোর টাকা চা খাইছি, আমরা কি ভাগ্যে গেছি? আমি 2,500 টাকা চা খাইছি বলে তুই বাড়ি ওই বাজারে টাকা খুঁজা আমার এইভাবে বেইজ্জতি করবি? এইরকম লজ্জা শরম আমার কেউ তো এই দুনিয়াতে দেয় নাই। এখন এই বাবা দোকানদারে মারতে ধরছে, আর ওই দিক দিয়ে ওনার হলো 6 ছেলে। 6 ছেলে মিল্লা বাজারে বলতে আছে, কেন কি আমার আব্বার কাছে টাকা খুঁজে, ওরা কি আমরা 7 ভাইয়ের লোকে পারবো? তোরা 7 ভাই কিনে, তোরা না 6 ভাই? আব্বা সহ 7 ভাই না? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি চিন্তা করে দেখছেন?
মনে কষ্ট নিয়েন না, বোঝার জন্য বলতেছি। যারা সন্তান নিয়ে অহংকার করে, এটা মানুষের স্বভাব না, এগুলো হলো কুকুরের স্বভাব। কারণ কুকুর ছাড়া কেউ এরকম করে না। কুকুর দেখবেন 6টা 7টা বাচ্চা দেয়, 6-7টা বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, দেখবেন বুড়া কুত্তারা কেমন কি করে। ও দেখবেন এই ফ্যাস লাগাইতে আছে, এটার সামনে দিয়ে কেউ যাইতে নিলে ঘেউ ঘেউ করে 7টা গিয়ে ধরে। এখন কুকুর এই 7 বাচ্চা লইয়া বড় অহংকার। এখন যাওয়ার সময় এক কুকুর যখন উত্তরপাড়া থেকে দক্ষিণপাড়া যাইতেছে, ওরে ধরছে, 7 বাচ্চা ঘেরাও দিয়া ধরছে। তো বুড়ো কুকুরে গিয়ে বিচার দিছে মার কাছে যে দেখছো তোমার ছেলে, এই ছেলে মেয়েগুলো আমার কি করলো, আমরা একসাথে চলার মানুষ, হ্যাঁ, ও বাচ্চাগুলো আজকে বড় হয়ে এরকম কারবার করতে আছে। তো বাচ্চারা বড় হয়েছে, এরকম তো করবেই, আপনি চলে যান। ও মনটা খুব খারাপ হয়েছে, বাচ্চা নিয়ে অহংকার করো। এখন যাওয়ার সময় দেখে ওই বুড়া কুত্তাটা মন খারাপ করে বসে আছে। জিজ্ঞেস করছে কি ব্যাপার? কয় শেষ। কই কি শেষ? কই 3টা পানির ভিতরে পইড়া ফ্যানের নিচে পইড়া মারা গেছে, আর 3টা বাতের মার খাইতে গিয়ে সিদ্ধ হয়ে গেছে, আর একটা ছিল এটাতে ফলাফেনে ফুটবলের মতো লাইটতে গিয়া সোজা করে ফেলাইছে। তো শেষ তো, ব্যাটাগিরি তো এখানেই শেষ। 7টা তো 1 মিনিটের ভিতরে শেষ, একদিনেই 7 খতম। সুতরাং এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। আল্লাহ আপনাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, এটা কি ব্যাটাগিরি না শুক্রিয়া? এটা কি অহংকার না শুক্রিয়া? আপনি চিল্লিয়ে চিল্লিয়ে কানবেন, গড়িয়ে গড়িয়ে কানবেন। আরে কত মানুষের টাকা আছে, বাচ্চা না। কত মানুষ, আমি বাংলাদেশে অনেক মানুষ চিনি, কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। আমাদের কাছে দোয়া চায়, কই হুজুর আমার কোনো অভাব নাই, হুজুর দয়া করে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। হুজুর আমার এই সম্পদ খাবে কে, আমার নাম কে রাখবে? চোখে দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। এইরকম মানুষ আমাদের সাথে অনেক দেখা। সব আছে, সব আছে, এটা বাচ্চা নেই। আর আপনার আল্লাহ 7টা বাচ্চা দিছে, আপনি প্যাঁচ লাগান, জমিন দখল দেন, আরেকজনের উপরে ইচ্ছা করে গিয়ে পিটানো শুরু করে দেন। আপনি মনে করছেন আপনার এই দিন যাবে? এই বাচ্চাগুলো আপনার জাহান্নামের কারণ হবে, ঠিক কিনা? এই টাকা, এই অহংকার, এই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। আপনি সাদা কাগজে লিখে রাখেন। হ্যাঁ, সন্তান হওয়া মানেই ঝামেলা তা না। যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন তো এগুলোই তো নেয়ামত, এগুলোই নেয়ামত। আপনি বাচ্চাগুলোকে ওইভাবে গইড়া তোলেন, বাবারা চলো আমরা সবাই মিলে সমাজের উপকার করি। আপনার 7টা বাচ্চা, যার অসুস্থতা আছে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, যার আব্বা মারা গেছে দাফন কাফনের ব্যবস্থা করেন। সমাজের ভিতরে বিশৃঙ্খলা, আপনার যখন ক্ষমতা বেশি আপনি শৃঙ্খলা করে দেন, এটাই রইল আপনার দায়িত্ব। আপনার 7টা বাচ্চা আছে বইলা, সামান্য একটু টাকা আছে বইলা আপনি মনে করছেন যে কি জানি কি টের পাইবেন। দেখছেন না, একেবারে এত ঘটনা ঘটার পরও আমাদের মনে আসে না। 17 বছর ধরে মহাদর্পে ক্ষমতা পরিচালনা করার পরে এখন স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, টাকাগুলো কই ফুটে রয়েছে খুঁজা পাইতেছে না। এখন টাকাগুলো চলে আসার সম্ভাবনা আছে। সেকেন্ড হোম মালয়েশিয়া, কানাডার বেগমপাড়া, সব কিছু জায়গা মতো পড়ে আছে। আপনি আপনার স্ত্রীর লোক ঘুমাইতেন পারতেছেন না, 6-7 মাস হয়ে গেছে। এরপরেও যদি আপনি না বুঝেন, আর আপনারে বুঝাবে কে বলেন? কি করবেন টাকা দিয়া? এই মানুষগুলোর কাছে যদি কোন, আপনি এখন যদি বলেন যে ভাই আরো কয়টা টাকা দেই, হ্যাঁ কইব যে ভাই বউয়ের একখান আইনা দাও, টাকা যে দিয়েছে এটিও নিয়ে আসো। লাভ কি টাকা দিয়ে? সমাজে ঘরে যদি সুখী না থাকবে, আপনি টাকা দিয়ে কি করবেন? কয় টাকা? মানুষ খাইতে কয় টাকা লাগে? আপনি খাওয়া সবসময় খাইতে পারবেন না তো। আমার একবার দাওয়াত দিল কুমিল্লা অঞ্চলে, এই মুরাদনগর উপজেলা একটা জায়গায়। তো ওখানে আমারে যখন নিছে, ওরা আমার জন্য খুব মজার খাবারের ব্যবস্থা করছে। আমার পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করে। ওরা আমার জন্য চলন বিলের রাজশাহী থেকে কই মাছ নেওয়াইছে আমার জন্য। এইরকম বড় বড় প্লেটের উপরে দিছে, পড়ে দেখি যে জায়গা হয় না, মাত্র অর্ধেকটা জায়গা হয়েছে, বাকি অর্ধেকটা 2 পাশ দিয়ে বাইরে পড়ে গেছে প্লেটে। ওরা আমার জন্য শিং মাছ নিছে, তারপরে আপনার মজার ট্যাংরা মাছ, সব আয়োজন করার পরে ইচ্ছা মতো আমি খাইছি। আমার আর শ্বাস ফলাইতে পারতেছি না। আমি বলছি ভাই আজকে খাওয়াটাই হয়েছে, ওয়াজ হবে না, সুতরাং আমার সবাই দেন, ওয়াজ আর আজকে হবে না। কই যে হুজুর অসুবিধা নাই, জেদ্দুর ফারেনের দূরি করবেন, আপনি যে খাইছেন এটাই আমরা খুশি। উমা সব খাওয়া শেষ হয়েছে, পরে ওই লোক বলতেছে হুজুর সর্বনাশ হয়েছে। আমি বললাম কি? একটা জিনিস আনছিলাম আপনার জন্য, দিতে মনে নেই। আমি কি আনছেন? হুজুর ঢাকা থেকে আমি একটা মিষ্টি আনছি 1400 টাকা কেজি,
এই মিষ্টিটা আনছি, আপনি ডায়াবেটিস তো আমি জানি, এই জন্য আপনার জন্য মিষ্টিটা আনছি, ডায়াবেটিসের মিষ্টি চিনি মুক্ত, আপনি খাবেন। এই লোকটা মিষ্টি এনে দিছে পরে আমি অনেকক্ষণ সাইয়া রয়েছি, আমার কান্নার বাকি ছিল কিন্তু খাইতে পারি নাই। এই তো জীবন। পরে আমি বললাম ভাই 2 ঘন্টা ওয়াজ করে আসি, দেখুন নাড়াছাড়ায় যদি একটু খালি হয় যাইতে একটা খাইয়া যাবো, আর বাকিগুলা গাড়িতে দিয়া দিয়ে রাইক্কা খাবো। 1400 টাকার কেজি মিষ্টি আমি তো খাইতে পারলাম না তো ভাই, আমি নিজে পারলাম না তো একটা মিষ্টি খেতে। কি করবেন টাকা দিয়া, কি করবেন টাকা দিয়া? দেখেন দিয়ে আপনি টাকাওয়ালা মানুষগুলো শুকনো, স্ত্রী গাড়ি নিয়ে একদিকে বের হয়ে গেছে, স্বামী আরেক দিকে গাড়ি নিয়ে ক্লাবে, স্ত্রী আরেক দিকে ক্লাবে, বাচ্চারা কোথায় পড়ে আছে, অহরহ ঘটনা ঘটতেছে। টাকায় সুখ না তো, টাকায় সুখ না। এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে ঘরে খাইতে বসে, তার স্ত্রী পাশে বৈশা ভাত দিতে আছে, পাখা দিয়া বাতাস করতেছে, কথা বলতেছে, খাইতেছে, খাওয়ার পরে গামছা মাথার নিচে দিয়া মাত্র শুইতে দেরি, তার ঘুমাইতে দেরি নাই, এমন ঘুম নাক ডাক্কা ঘুম, ঠিক কিনা কম? আর আপনি ইঞ্জেকশন দিয়ে ট্যাবলেট খাইয়া ঘুমাইতে পারেন না, আপনার টাকা দিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি টাকা দিয়ে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী যে বছর দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা তখন নিজের স্ত্রীর দুধ, বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। বাচ্চা খাবে কি? বাচ্চাদের জন্য তায়েফ থেকে একদল মহিলা আসতেন, মক্কার বাচ্চাদেরকে নিয়ে যেতেন টাকার বিনিময়ে, 2-2.5 বছর দুধ খাওয়াই না আবার দিয়ে যেতেন। নবী যে বছর জন্ম হলো সে বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করলো। একদল মহিলা রাস্তায় আসার পরে একজন মহিলা বলে, হায় হায়, একজন তো আমাদের বাস থেকে হারিয়ে গেল। কে হারিয়ে গেল? কয় আমার সাথেই ছিল। ওর নাম কি? কয় হালিমা। হালিমাতুস সাদিয়া। ওই হালিমা পেছনে পড়ে গেছে। হালিমা রওনা করছিল 3 জন নিয়া, হালিমার স্বামী আর হালিমার সন্তান। সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। সন্তানের নাম কি? একটু কথা বলেন, সন্তানের নাম কি? হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহ। দুর্বল একটা অঙ্ক, গরিব মানুষ তো, গরিবের তো সব কিছুই গরিব। গরিবের কাপড়ও গরিব, গরিবের বাসনও গরিব, গরিবের পেয়ালাও গরিব, গরিবের বাহনও গরিব। এখন অনেক ওট একটা দুর্বল। ওরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে রওনা দিছে, পেছনে পড়ে গেছে। সবাই চলে আসছে। আইসা ধনী ধনী মানুষ যারা মক্কায় ঢুইকা, কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাবা বড় ব্যবসায়ী, এরকম দেখা ধনীর বাচ্চাগুলো নিয়ে সবাই আবার ফিরতি রওনা দিছে। ফিরতি রওনা দিয়া রাস্তার মাঝামাঝি গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কথা কনা, সবাই হালিমা ক্রস করছে। মনে করেন দিনাজপুর শহরে আসার কথা, ক্রস করছে মাঝামাঝি। বিমানবন্দর দিয়েই বলেন, মনে করেন সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুর আসবে, ওই যে 10 মাইল না কি যেন জায়গা আছে, 10 মাইলের মোড়ের কাছে আসছে। ওরা হালিমা আসতেছে আর ওরা যাইতেছে। কয় মাইল? আরে কথা কয় না। 10 মাইলের কাছে যখন হালিমা ঢুকতেছে 10 মাইল দিয়া, আর এই মোড় দিয়া দেখে যে এই অন্যান্য সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, সবার বাচ্চা ওয়া ওয়া কাঁদতেছে। তা হালিমা বলতেছে, এই তোমরা কি মদিনা মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে আসছো? তোমার জন্য অপেক্ষা করব? তুমি একটা দুর্বল উট নিয়ে রওনা দিছো, আর উঠছো 3 জন, উঠ যে পড়ে গেছে না এটাই তো বেশি। সুতরাং আমরা বাচ্চা পাইছি, বাচ্চা নিয়ে চলে আসছি। আর বাচ্চা নাই? খুব খেয়াল করেন, আর বাচ্চা নাই? হ্যাঁ, মক্কায় একটা মাত্র বাচ্চা আছে যার বাবা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চার কি নাম? বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আমরা পড়ব ইনশাআল্লাহ। মুহাম্মদ
মোহাম্মদ, বাচ্চার নাম মোহাম্মদ। হালিমার স্বামী কয় চলো হালিমা দিনাজপুরে ঢুকি, যেহেতু 10 মাইলের কাছে চলে আসছি, আর সামান্য একটু রাস্তা চলো যাই। হালিমা ছিল বাস্তববাদী মহিলা, বড় হিসাবী, গরিব মানুষ, হিসাব করে না চললে চলবে কেমনে। হালিমা কয় দরকার নাই, একটা বাচ্চা আছে শুনলাম বাপ নাই এতিম, এই বাচ্চা টাকা দেবে কোত্থেকে, ওরা চলে বোধহয় কষ্ট করে, চলেন ফেরত চলে যাই। হালিমার স্বামী বলল এসে পড়ছি, সামান্য একটু রাস্তা চলো যাই। ওনারা আসলেন মুদিপাড়ায়। হালিমার স্বামী আর ছেলের নাম নাকি আব্দুল্লাহ, ছেলের নাম কি? 3 জন মিলে মুদিপাড়া মসজিদের সামনে আসছে। আয়সা দেখে যে আমরা আবুল কাসেম হুজুর দাঁড়াই রয়েছি। তো দেখে সেটা হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার বাড়ি কই? বাড়ি কই কই যা লাভ নাই, এখানে 30 বছর ইমামতি করি, এমন কোনো ঘর নাই দাওয়াত খাই নাই, দাওয়াত খাইতে খাইতে তামা করে ফেলাইছি, কি লাগবে বলেন সব চিনি। কই হুজুর এখানে নাকি একটা বাচ্চা আছে মোহাম্মদ। ওর কথা বলতেছে? আমাদের আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে মোহাম্মদ, তার তো আব্বা নাই, কি হয়েছে? কয় না আসছিলাম নেওয়ার জন্য, ঘরটা কোনটা? তো হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই কাবার কেনারে যখন হালিমার স্বামী আসছে, আইসা বলতেছে যে ভাই মোহাম্মদের ঘর কোনটা? দেখাই দিছে ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ মোহাম্মদের আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে মহিলা মানুষ। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, ও স্বামী আমার, আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না, এই ঘরটাতে পুরুষ নাই, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়া বাচ্চাটা দেখে আসি, যদি পছন্দ হয় নেব, নাইলে নাই। হালিমার স্বামী কয় ঠিক আছে যাও, দেখো পছন্দ হয় নাকি। আবার হালিমার স্বামী আব্দুল্লাহকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন। হালিমা দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য, আপনার ঘরে কি একটা বাচ্চা নাই? মা বেনা ডাক দেয়া কয় হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আবার ঘরের সামনে দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ তো আমার বাচ্চার খবরও নিল না। আমার বাচ্চার তিন বলে, আমার বাচ্চার স্বামী বাচ্চার বাবা নাই বলে একটা লোক খবর নিল না। হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি বড় মায়া। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা আবার ঘরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরে গিয়ে ঢুকে দেখি আসন পেতে মা আমেনা বসে আছেন বিছানার উপরে, ছোট একটা বাচ্চা কোলের উপরে ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা। আমি গিয়ে ঢুকলাম, আমি বললাম আমেনা, ও আমেনা, এই বাচ্চা নেব এমন কত কথা নাই আমেনা, বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। ও আমেনা, বাচ্চারা দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয় দেখা নাও নন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয় যখন পর্দাটা সরে গেল আমি তাকায় দেখলাম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর দেখি না। আমি জীবনে এমন বাচ্চা দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হতে পারে, আমার জানা ছিল না। এটা কেমন বাচ্চা? আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি বাচ্চাটার দিকে। হালিমা কয় আমার নজর ফিরতেছে না, বাচ্চার দিকে তাকিয়ে আছি। এটা কেমন বাচ্চা? ঘুমাইতেছে আরামে। জীবনে কত বাচ্চা দেখলাম, মুফাসসিরিনে কেরাম
মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আজাম সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছ এর চেয়ে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে হালিমা? আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। আর চেয়ে সুন্দর করে আল্লাহর কাউকে বানায় নাই। তুমি দেখবা কেমনে গো হালিমা? আবার হালিমা কয়, আমি দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চা তো আমারে দেখে না। মনে মনে দোয়া করতেছিলাম বাচ্চারা যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি আমার বিষয়ে তাকিয়ে আছি, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা খুলে গেল। আমি পলক নড়ে তাকিয়ে আছি, কি সুন্দর চোখ, চোখটা রক্তিম সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। বাচ্চাটা আবার আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চাও তাকিয়ে আছে আমার দিকে। সে কি বুঝছে আমি বুঝি নাই। এই ছোট বাচ্চা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পরে ঠোঁটের কোণাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী, ও স্বামী, এই আমেরা যদি একটা টাকাও না দেয়, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চার মা যদি একটা টাকাও দিতে না পারে, আমি বাচ্চা ফেলে যাব না গো স্বামী, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেলা, ও আমেলা, বাচ্চাটা তাড়াতাড়ি আমার কুলে দাও গো আমেনা। আমেনা ডাক দেয়া কইলে, বড় আজব বাচ্চা গো হালিমা, বাচ্চা নেবা, সাবধানে রাখা লাগবে। কয়, বুঝলাম না। কয়, 10 মাস 10 দিন মোহাম্মদ আমার পেটে ছিল, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। আমেনা কয়, আমেনা ডাক দেয়া কয়, হালিমা, একটা পিঁপড়া কামড় দিল আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিল আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। একে আজব বাচ্চা গো আমি হালিমা। আমি তার বুকের দুধ খাওয়াইলে খায়, না দিলে কান্না করে না। আজব বাচ্চা হালিমা। এটার জন্য বা আমার তারে নিয়ে বড় দুঃখ। আমি তার মা, আমি তার বাবা, তার আব্বা দুনিয়াতে নাই। যদি তার আব্বা দুনিয়াতে থাকতো, এই চাঁদের টুকরা বাচ্চা দেখতো, কতই না খুশি হতো। হালিমা, ও হালিমা, এই বাচ্চা নেবাটা তোমার কাছে আমানত। শুনো শুনো শুনো, এই বাচ্চার জন্য আমি একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি গরিব মানুষ, আমি মহিলা মানুষ, একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ, মহান আল্লাহ, তার বন্ধু নবীর এমনি রাখেন নাই। আমি হাম্মামে ঢুকেছি, গোসলখানায়, আমি ওয়াশরুমে জেগেছি গোসল করব। আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, আমার এই বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না। আমি ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকলাম।
হঠাৎ করে দেখলাম, শুনলাম কান পেতে কি যেন নড়াচড়া করে। আমি তাড়াতাড়ি করে জানালা খুলে তাকায়া দেখি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি অবাক বিস্ময়ে তাকায়া দেখলাম উপরের দিকে, তাকায়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। দিনাজপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না রে ভাই, সব দোয়া এক দোয়া না, মন দিয়ে শোনো আমার মায়েরা, আমার বোনেরা। এবার হালিমাও কান্দে, আমেনাও কান্দে। হালিমা কয়ে দাও দাও দাও, আমেনা দাও, বাচ্চা আমার কাছে আমানত। এবার আমেনা কান্দে, কয় বাচ্চাটা চলে গেলে আমি একা হয়ে যাব, না দিয়েও উপায় নাই, বাচ্চা দিয়ে দেওয়া হলো। হালিমা আবার কুলের ভিতরে বাচ্চা নিলেন বাইরে। হালিমা কয় যেই মাত্র আমি কুলের ভিতরে বাচ্চা নিলাম, খোদার কসম আমি কুলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমি টের পাইলাম আসার পথে আমার ছেলে, কি নাম, আব্দুল্লাহ, বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। একটা ফোঁটা দুধ আমার ছেলে পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি মোহাম্মদকে কুলে নিয়ে এক বুকে লাগালাম, চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি এক বুকের দুধ শেষ করে আবার আরেক বুকে লাগালাম। মোহাম্মদ আর হা করে না, দুধে আর মুখে লাগায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এটা আসলে আজব বাচ্চা, এক বুকের দুধ খায়, আরেক বুকে দিলে খায় না। বুঝলাম না ঘটনা কি। হালিমা তখনও বুঝে নাই। মোহাম্মদকে একটু দুধ খাওয়াইয়া হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার আব্দুল্লাহকে একটু কুলে দেন, আপনি মোহাম্মদকে ধরেন। আল্লাহর নবীকে আব্দুল্লাহর আব্বা কুলে নিলেন। আব্দুল্লাহকে কুলে নেওয়ার পরে আল্লাহর নবী যেই বুকের দুধ খেয়েছে, আব্দুল্লাহর যখন মুখ লাগায়, আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না। যেটা থেকে নবীজি খায় নাই ওই বুকে লাগাইলে আব্দুল্লাহ চপ চপ করে খায়। হালিমাকে আমি সেই দিন বুঝে ফেলেছি নবী কত, তিনি যে একজন কিচ্ছু, এটা আমি বুঝে ফেলেছি। মানবতার নবী কারে কয়? তোমরা মানবতা কায়েম করার জন্য জাতিসংঘ গঠন করো, মানবাধিকার কমিশন গঠন করো, কত কিছু, কত সমিতি, কত সংঘ। আমি বলি ১,৫০০ বছর আগে ছোট্ট শিশু নবীর কাছে যাও, মানবতা কারে কয়, মানবাধিকার কারে কয়, দুধের বাচ্চা আঙ্গুল দিয়া শিখাই গেছে, ঠিক কিনা? দুই ভাই, দুধ ভাই আছে, আমি যদি দুনো বুকের দুধ খাই তা আমার ভাই খাবে কোত্থেকে? এই জন্য মনে হয় যেন গোপন চুক্তি হয়ে গেছে। ভাই আব্দুল্লাহ, তুই খাবি এক বুকের দুধ, আমি খাবো আরেক বুকের দুধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেউ কারো অধিকার লঙ্ঘন করবো না, আমরা কেউ কারো অধিকারে হাত দেব না। তুই খাবি এক বুকের দুধ, আমি খাবো আরেক বুকের দুধ। ঠিক ঠিক হালিমা কয়, আমি ঘুমের ভিতরে নবীজির মুখে ওই আব্দুল্লাহর বুকটা দিয়ে চেয়েছিলাম না, ওই বুকে ঘুমের ভিতরে আমার নবী মুখ লাগায় না, ঘুমের ভিতরে মুখ দেন নাই। এই নবী আমার নবী। আজকে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে মানুষগুলো মনে করেছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। আজকে মানবাধিকার ভুলণ্ঠিত। আজকে ফিলিস্তিনের জমিনে দেখলেন না কি কারবারটা করতো গাজার জমিনে? ওরা নির্দয়ভাবে, নির্মমভাবে, নির্বিচারে মানুষকে এভাবে হত্যা করতে পারে, এটা ইতিহাস সাক্ষী হয়ে গেল। আজকে দেখেছেন আপনাদের এই কাশ্মীরে ঝিলাম নদীর পানি, আর এই কাশ্মীরের ঝিলাম নদীর পানি
ডালিমের মতো স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা রক্তে রঞ্জিত হয়েছে কাশ্মীরের মুসলমানের রক্ত দিয়া। নাফ নদীর পানি আজকে আরাকানের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। এই বাংলাদেশে ক্ষমতা টিকাই রাখার জন্য আমার বেতনে যেই পুলিশের, আমার টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার টাকায় যাদের বন্দুক কেনা হয়, আমার টাকায় যেই বুলেট কিনা হয়, আমার যুবকের সামনে আমার আবু সাইদ তোমাদের রংপুরের জমিনে যখন সিনা টান টান করে দাঁড়ালো, আমার টাকায় বেতন খাওয়া পুলিশ আমার টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। ঠিক কিনা বলো? মানবাধিকার শিখতে চাও? শিখে যাও ১৫০০ বছর আগে ছোট্ট নবীর কাছ থেকে শিশু নবী মানবাধিকার শিখিয়ে দিয়ে গেছেন। কারো অধিকারে কেউ মুখ লাগাইতে পারবে না। হালিমা কয়, এবার আমি বাচ্চাটা নিয়ে দৌড়ে বাইরে গেলাম, ওটার উপরে উঠলাম, ওটা এখন আর হাঁটে না, আমরা শক্ত করে ধরে বসলাম, ওটা এখন ঘোড়ার চাইতে আরো জুড়ে দৌড়ায়। অবাক বিস্ময়, ওনাদের সাথে ক্রস করছিল কোন জায়গায়? 10 মাইলে। ওরা সামান্য দূর আগাইল আর হালিমার পিছনে, ওরা পেছনে শুনতেছে উটের পায়ের শব্দ শোনা যায়। ওরা থমকে দাঁড়ালো, চমকে উঠলো, আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরে দেখে হালিমার ওট দেখা যায়। এখন উটের পিছনে কয়জন? 4 জন নিয়ে ওট দৌড়ায়। ওরা চমকে উঠলো, ওরা ডাক ডাকা, হালিমা ও বান্ধবী আমাদের, তুই কি মুদিপাড়া গিয়ে উট বদলাইছস নাকি? কয় কে দেবে উট আমাকে? ওই উট যদি না বদলাও তাইলে আগের ওট পেছনে পড়ে গেল, এখন সামান্য একটু আমরা আগাইতে পারলাম না, তুমি আমাদেরকে ধরে ফেললা। ওট এখন দৌড়ায় কেমনে? কয় আমি জানি না কেমনে দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে, মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না? আজকে মানবতার ধ্বজাধারী যারা, তারা ইসলাম থেকে শিক্ষা নেই। ইসলাম থেকে কোনো মুসলমান থেকে শিক্ষা নিলে হবে না, নিতে হবে ইসলাম থেকে। মুসলিম আর ইসলাম এক জিনিস না। মুসলমান ভুল করতেই পারে, মুসলমান তার পদস্খলন হতেই পারে, মুসলমানের চরিত্রে দুর্বলতা দেখা দিতেই পারে, কিন্তু ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল যে ডিসিশনগুলো, আপনি কোরআনের কাছে যান, হাদিসের কাছে যান। আজও যারা কাফের বেদিন, বড় বড় দার্শনিক, ঐতিহাসিক, যারা বিজ্ঞানী, তারা দেখা যায় কোরআন রিসার্চ করতে গিয়া তারা অবলীলায় মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? তারা ইসলামের মৌলিক রূপ দেখেছে কোরআনে। মুসলমান হুজুর দিয়ে আপনি ইসলাম চিনবেন না। একজন হুজুর, আমার এক উস্তাদ ছিল, উনি বলতো আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন। ঠিক কিনা কন? আল্লাহর দিন সহজ কিন্তু মোল্লার দিন কঠিন। এক এক হুজুর এক এক রকম কথা কয়, যার যার স্বার্থে শেষে কথা কয়। ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে গেছে। জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের পরিধি না থাকার কারণে ইসলাম আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের ইসলাম এক, আমাদের কাবলা এক, আমাদের কাবা এক। আমরা যারা 250 কোটি মুসলমান আছি, সকল ভেদাভেদ বলে আমরাও সব মুসলমান এক। ঠিক কিনা বলেন? যেদিন এমন এক হয়ে দাঁড়াতে পারবো, খোদার কসম, কাফের বেদিনেরা চোখ তুলে তাকানোর সাহস পাবে না। মনে নাই? তখন মাত্র আমরা 313 জন ছিলাম, 313 জন। আর ওরা 1000 প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত ওই সৈন্যগুলো আমাদের কাছে বদরের প্রান্তরে কচুকাটা হয়েছিল। 313 জন এক অসম যুদ্ধে, যাদের অস্ত্র ছিল না, দৈহিক ক্ষমতা ছিল না, একবেলা খাইলে আরেক বেলা খাবার পেত না, এই মানুষগুলোর কাছে হেরে গেল ওরা, যারা প্রশিক্ষিত, অস্ত্রে সজ্জে সজ্জিত, বর্ম পরিহিত, মাথার ভিতরে আপনার শিরস্থান পরিহিত, পিঠের ভিতরে তীরধনু, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, হাতের ভিতরে ডাল। ওরা পরাস্ত হয়ে গেল। 313 জন না খাওয়া ভঙ্গা মানুষগুলোর কাছে, যে মানুষগুলোর হাতে অস্ত্র ছিল না, সামান্য কিছু যা কিছু নিয়েছিল, দাঁড়িয়েছিল ওই এক আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস থাকার কারণে তারা বিশ্বাস করেছে আমরা মরতে জানি, সুতরাং যারা মরতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না। ঠিক কিনা? যারা মরতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না। সুতরাং আসুন আমরা সবাই মিলে ওই এক আল্লাহর দেয়া বিধান,
ওই কোরআন এবং সুন্নাহর কাছে নিজেকে সমর্পণ করে দেই, নবীর আদর্শে নিজেদের জীবনকে সাজাই। আমরা এই ভেদাভেদ ভুলে গিয়ে, ভাই আজকে আপনার কাছে টাকা আছে, আমার কাছে নাই, কালকে আমার কাছে হবে, আপনার কাছে থাকবে না, এই অসম যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে, নিজেরা এই অর্থনৈতিক প্রতিযোগিতায় ঝাঁপিয়ে না পড়ে, আসুন মুসলমান ইমানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমরা ইমানি চেতনায় নিজেকে শানিত করি। আমি যেদিন মরে যাব, মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে, মুদিপাড়া মসজিদ থেকে যখন ঘোষণা আসবে মুদিপাড়া নিবাসী ওই মানুষটা নাই, এরপরে শোনার পরে সবগুলো মানুষ যদি বলে একটা চিৎকার না দেয়, তাহলে এই জিন্দগির কোনো দাম নাই। ঠিক কিনা কম? শিয়াল কুকুরের জিন্দগি। মরার পরে যদি খবরটা জানার সাথে সাথে একটা লোকও বলে আহারে একটা ভালো মানুষ ছিল, এটাই হলো মানুষের জীবন। আর যদি মরার পরে কয় আফত বিদায় হয়েছে, তা আপনি আরো আগে মরে যাওয়া দরকার ছিল। আপনি অনেক আগে মরে যাইতেন, এটা অনেক ভালো ছিল, একটু সম্মান নিয়ে যাইতে পারতেন। এই জিন্দগিটার দাম আছে কোনো? কি করবে? টাকা বাড়িতে পড়ে রয়েছে আপনার, মানুষ আপনার টিটকারি মস্কারা করে, এই পাগল বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই ছাগল বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই ইসলাম বিদ্বেষী মানুষটা বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই লোকটার নির্যাতনে আমরা নিষ্পেষিত ছিলাম, আল্লাহ বিদায় করছে, ভালো হয়েছে। আপনার কি এটা মানুষের জীবন হইল? এটা আপনি কবরে থেকে তো শুনেন না, আপনি মাঝে মাঝে ছদ্মবেশে আপনি ঘুরে ঘুরে শুই নেন, মানুষ আপনার ব্যাপারে কি কমেন্টস করে, এরকম পেঁচাইয়া বড় মাফলার দিয়া পেঁচাইয়া যেন আপনারা দেখা না যায়, এমন করে যেন চিনতে না পারে। আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই এই যে এই এলাকার যে আব্দুল কুদ্দুস মানুষটা কেমন? আর তার কথা আর কইয়েন না, অসত্য। তখন আপনি বুঝবেন আপনি কত ভালো মানুষ। মন চাইবে আমি মরে যাই, দরকার নেই এই জিন্দগি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন।